ওদিক থেকে একজন আছে, মোটার 6 জন মানুষ এখানে এমন কোন দমরে বসে মরে আসে। মহাসড়ক পরিণত হয়েছে মৃত্যুকূপে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের সাফলজানি গ্রামে। এখানে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যেখানে 3টি মোটরসাইকেল আক্রান্ত হয়েছে এবং এখানে আমরা আসলে জানতে পারি প্রত্যক্ষদর্শীদের মতে, তো তারা বলছেন যে এখানে একবারই খুবই অবস্থা, এখানে একজন মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে এবং আরও 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় শেরপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে আসলে আমরা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলি এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলি। আমরা এখন তাদের বক্তব্যে যুক্ত করছি। সাফলজানি কবরস্থানের সামনে 3টা মোটরসাইকেল বিধ্বস্ত অবস্থায় এখানে পড়ে আছে। এদিক থেকে 2 জন গেছে, ওদিক থেকে একজন আছে, মোটার 6 জন মানুষ এখানে এমন কোন দমরে বসে মরে আসে। একজন স্পটে ডেড হয়ে গেছে, একজনের মনে করেন ফাঁকা হয়ে গেছে, যায় অবস্থা। তো ওকে তুলে দিলাম, ওখানে মারা গেছে 4-5 জন। তো এখানে ওই সাইড থেকে কোনো গাড়ি আসলে এই সাইডের রাস্তার কিছু দেখা যায় না, বরবর করে বাইস্কি মারে আসে। আমিও আসছি, ওরা এখন স্টিল ওরা তো বুঝতেছে না, ওকে দেখলে আমি আস্তে আস্তে যাই। ওখানে একটা আইল্যান্ড হলে আমাদের এই পাড়ার মানুষগুলা স্বাচ্ছন্দ্যের রাস্তা, এটা আমার বাড়ির থেকে বাইরে হয়ে আমরা রাস্তাতে আসি। তো এইভাবে একটা লাইট একটা আছে আপাতত, কিন্তু ওই জায়গায় একটা আইল্যান্ডের বিশেষ প্রয়োজন। প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আর কিছু ছেলেবেলে রাত 2টা নাই 12টা নাই এই স্যালেন্সারগুলো ফেটে নেয়, ওই সার্কাস করছে, ঘুরিচ্ছে, ঘুরেই আসে নাই। আধা ঘন্টা আগে আমাদের এইখানে 3টা মোটরসাইকেল পাশাপাশি সংঘর্ষ হওয়ার ফলে এখানে 4 থেকে 5 জন জায়গায় গুরুতর আহত, একজন মেবি এখানে স্পট ডেথ, জায়গায় মারা গেছে। তো আমরা এখানে এলাকাবাসী এবং আমরা খুব ভুগি, কারণ এখান দিয়ে যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে এবং এই যে যুব সমাজ বললে ভুল হবে, এগুলো কিশোর, যেগুলো ছেলেপেলে এখনও মোট কথা নাকে টিপ দিলে দুধ বের হবে, এগুলো ছেলেপেলে বাবা মার কাছে জেদ ধইরা গাড়ি কিনে নিছে এবং এই গাড়ি হচ্ছে একটা যানবাহন না, এটা একটা আত্মঘাতী মরণঘাতী একটা জিনিস বলা চলে। তো আমাদের এখানে সচেতন হতে হবে অ্যান্ড আমাদের যে এই অভিভাবক বর্গ এদেরকে সচেতন হতে হবে এবং এরা যেন কোনোভাবেই যত জিদি করুক না কেন, বাচ্চা মারা যাক, আপনি বাসায় মেরে ফেলেন, কিন্তু এভাবে রাস্তায় পড়ে থাকে কবিতরের বাচ্চার মতো, এটা আসলে আমরাও দেখতে চাই না এবং কোনো পিতামাতাই দেখতে চায় না। পিতামাতাদের এখানে শক্ত একটা অবস্থান নিতে হবে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এগুলো ব্যাপারে যেন একটা ভালো একটা হস্তক্ষেপ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটি শুনছিলেন, এখানে আসার পর আমরা তাদের সঙ্গে কথা বলি এবং তারা বলেন যে আসলে এই মোটরসাইকেল রাইডারগুলো এত দ্রুত গতিতে গাড়ি চালান যাতে করে আসলে এরকম দুর্ঘটনা ঘটা আসলে অস্বাভাবিক কিছু নয় এবং এর আগেও প্রতি ঈদেই এ ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে শেরপুর এবং পুরো বাংলাদেশে বিভিন্ন বাইক রাইডারদের দ্বারা এ ধরনের দুর্ঘটনা হচ্ছে। আসলে প্রত্যক্ষদর্শীরা তারা বলেছেন যে প্রশাসনের একটি কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন এবং সাথে সাথে দাবি করেছেন পারিবারিক দৃষ্টি কালচার। আসলে একজন পরিবারের সদস্যরা তারা কিভাবে তাদের এভাবে একটু বাইক দেন এই তরুণদের হাতে দিয়ে, আসলে রক্তে এই সড়ক তাদের প্রাণ ঝরে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সাফলজানি এলাকা থেকে এই সড়ক দুর্ঘটনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।